ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে মূলত ক্যাপকাটের জন্য ইন্টারনেট প্রবলেম এবং টেমপ্লেট প্রবলেম এগুলো নিয়ে মূলত আজকে আলোচনা করব। তো যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন তারা অবশ্যই একটি ভিপিএন কানেক্ট করবেন। প্লে স্টোরে অনেক ধরনের ভিপিএন পাওয়া যায়। ওকে, যেমনটা প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনি যদি এখানে ভিপিএন লিখে সার্চ করেন, আপনি আপনার মতো করে যে কোনো একটি ভিপিএন ইনস্টল করে নেবেন। ইনস্টল করে দেন কানেক্ট করে নেবেন। ওকে, এরপর আমাদের একটি সেটিং এখানে অ্যাড করতে হবে। আমরা সেটিং অপশনে চলে যাব। এখানে আমি সার্চ করতে পারেন, অথবা আমরা এখান থেকে যদি মোড়ে যাই, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রাইভেট ডিএনএস যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি জাস্ট সার্চ অপশন ডিএনএস লিখবেন, তাহলে এটা চলে আসবে যদি এটা খুঁজতে সমস্যা হয়। দেন এখানে প্রাইভেট ডিএনএস যে হোস্ট নেম, এখানে ক্লিক করবেন। এরপর এইখানে যেটাই থাকুক না কেন আপনি এটাকে ক্লিয়ার করে দেবেন। ওকে, ক্লিয়ার করে দেওয়ার পর আপনাকে এখানে একটি টেক্সট অ্যাড করতে হবে, dns.google.com। ওকে, জাস্ট আপনি এটা সেভ করবেন। এখান থেকে জাস্ট সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনি ব্যাক অথবা ক্লোজ করে দিতে পারেন। এরপর আমরা আমাদের ফোন থেকে আপনি আপনার ফোনে যদি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইতিমধ্যে ইনস্টল থাকে, আপনি জাস্ট ডাটাটাকে ক্লিয়ার করে দেবেন। ওকে, আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি। ক্যাপকাট অ্যাপ ইনফোতে চলে যাবেন। এখান থেকে স্টোরেজ অ্যান্ড ক্যাচে চলে গিয়ে ক্লিয়ার স্টোরেজ করে দেবেন। ওকে, দেওয়ার পর এখান থেকে আপনি পুনরায় ওপেন করবেন। ওকে, তো আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর জাস্ট নর্মাল যেভাবে ওপেন করবেন, এরপর আপনাকে এখানে কিছুটা সেটিংস অ্যাড করতে হবে। আমরা এখন এডিট সেকশনে যাবো। যাওয়ার পর এখান থেকে যে অ্যাকাউন্টে, এখানে আপনি অ্যাকাউন্ট লগ ইন করলেও চলবে, না করলেও চলবে। যদি আমার মেবি অ্যাকাউন্ট লগ ইন করা নেই, জাস্ট আমরা এখান থেকে সেটিং অপশনে যাবো। আপনি এখানে দেখবেন যে বিজনেস ক্রিয়েটর মোড, এটা আপনার ডিসেবল থাকতে পারে। আপনি জাস্ট এটাকে অ্যানেবল করে দেবেন। ওকে, আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে আপনি এখান থেকে অ্যাপ ল্যাঙ্গুয়েজে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। এখান থেকে আমি জাস্ট এই যে নিচে এটা সিলেক্ট করেছি এবং ডান অপশনে ক্লিক করবো। ওকে, এরপরে আপনি দেখবেন যে অটোমেটিক্যালি রেস্টার্ট নেবে। দেন এটা হয়ে গেলে পরবর্তীতে ল্যাঙ্গুয়েজ যদি সমস্যা হয় আপনার বুঝতে, সেক্ষেত্রে আবারও এখান থেকে সেটিং অপশনে গিয়ে এরপর ল্যাঙ্গুয়েজে গিয়ে আপনি আপনার মতো করে আবার ইংলিশ করে নেবেন। ওকে, আশা করা যায় এটাতে প্রবলেম হবে না। জাস্ট আমরা যদি এখন টেমপ্লেট সেকশনটি এখানে খেয়াল করি, জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নো ইন্টারনেট প্রবলেম বা এরকম কোনো কিছু নেই। এডিট সেকশনে যদি যাই, এডিট সেকশনে যাওয়ার পর আমরা এখান থেকে জাস্ট একটি প্রজেক্ট ক্রিয়েট করবো ফটো দ্বারাই। ওকে, আমি জাস্ট এটাই নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আমরা ইফেক্ট চেক দিব যে ইফেক্ট ঠিক আছে কিনা। ওকে, জাস্ট এখান থেকে আমরা চলে যাব ইফেক্ট অপশনে। এখানে নিচ থেকে ইফেক্ট অপশন, ভিডিও ইফেক্ট অপশন, জাস্ট যেভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক সহজে কিন্তু আমাদের ইফেক্টগুলো শো করতেছে। ওকে, তো এইভাবেই মূলত আপনি ক্যাপকাটের যদি নো ইন্টারনেট প্রবলেম সেটাকে সমাধান করে নিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই জানাবেন, এবং ইন্ডিয়া থেকে যারা দেখতেছেন অবশ্যই তারা কিন্তু ভিপিএন কানেক্ট করে নেবেন। বুঝতে সমস্যা অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।